নমস্কার বন্ধুরা, সাবেকি পদ্ধতিতে চিতল মাছের কালিয়া করলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে 1 কেজি চিতল মাছ। প্রথমে চিতল মাছের আঁশটা ছাড়িয়ে নেব। এই চিতল মাছের আঁশটা ছাড়াতে খুব সময় লেগে গেছে। আঁশটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর চিতল মাছটা কাটা হচ্ছে। প্রথমে পেটিটা আলাদা করে রাখা হলো, পেটিগুলো কেটে নেওয়া হলো, তারপরে মাছের পিস করা হচ্ছে। প্রায় প্রত্যেক বাড়িতেই চিতল মাছের মুইঠা হয়, কিন্তু আজকে আমি কালিয়া করব। এখানে মাছ কাটা হয়ে গেছে। মাছগুলো ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। আচ্ছা, এই কালিয়া করার জন্য আমি কি কি মশলা নিলাম তা দেখাচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কা আর এমনি শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি জিরা। জিরা আর শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা বেটে নিচ্ছি শিলনোড়াতে, আর মিক্সিতে আমি পেঁয়াজ আর টমেটো বেটে নিচ্ছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। খুব কড়া কড়া করে মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই প্রথমে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে টমেটো আর পেঁয়াজ যে বেটে রেখেছিলাম ওই বাটাটা দিয়ে দিলাম। বাটাটা দিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নিলাম। এরপরে শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম ওই বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা আর জিরে বাটা, দিয়ে কষিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি জল দিয়ে ফুটিয়ে নেব। এরপর মাছগুলো এক এক করে দিয়ে দেব। 5 মিনিট মাছগুলোকে আমি ফুটিয়ে নিলাম। সবশেষে আমি কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। হয়ে গেল চিতল কালিয়া, খুব সাধারণভাবে। আমি এই রান্নাটা আদা রসুন ছাড়াই করলাম। আপনারা এইভাবে একবার করবেন, ভালো লাগবে।
রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনকার জন্য টাটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার রেসিপি নিয়ে।